ক্রাইমিয়ার গুরুত্বপূর্ণ একটি সরবরাহ পথ দখলে নিয়েছে রাশিয়া। ৬৩০ কিলোমিটার এই মহাসড়কটি রাশিয়ার রস্টভ এলাকা থেকে ক্রাইমিয়াকে যুক্ত করেছে। এর আগে ক্রাইমিয়ার সমুদ্র উপকূলে ইউক্রেনের হামলায় একাধিক জাহাজ বিধ্বস্ত হয়। এদিকে ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে পুতিন সরকার। মঙ্গলবার ইউক্রেনের জাপোরিজিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত হয়। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে ক্রেমলিন মনোনীত গভর্নর ইয়েভগেনি বালিৎস্কি দাবি করেন তাদের সশস্ত্র বাহিনী একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক দখলে নিয়েছে। R280 নামের মহাসড়কটি ইউক্রেনের মধ্য দিয়ে ক্রাইমিয়ায় রসদ সরবরাহের মূল পথ হিসেবে ব্যবহার করা হয়। ইয়েভগেনির মতে এই পথে চলাচলকারী সরবরাহ ট্রাকগুলোর ওপর ইউক্রেনের ড্রোন হামলা রুখতে রুশ সেনাবাহিনী নতুন কৌশল গ্রহণ করেছে। সম্প্রতি এসব ড্রোন হামলার কারণেই মূলত ক্রাইমিয়ায় চরম জ্বালানি সংকট দেখা দেয়। এদিকে ইউক্রেনে হামলার তীব্রতা কমায়নি রাশিয়া। মঙ্গলবার জাপোরিজিয়া শহরে রাশিয়ার একটি বোমা হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। স্থানীয় প্রশাসন জানায় হামলার পর একটি 9তলা আবাসিক ভবনে আগুন ধরে যায়। রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভবনটির একপাশে আগুন জ্বলছে এবং উদ্ধারকর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছে। কাছেই বেশ কয়েকটি পুড়ে যাওয়া গাড়ি ছিল। বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছিল ক্রেমলিন। তবে 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে আবাসিক ভবন এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো বারবার তাদের হামলার শিকার হয়েছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।